দরিদ্র পরিবারে বেড়ে ওঠা ও নানা প্রতিবন্ধকতার মধ্যেও নিজের প্রচেষ্টায় পড়াশোনা করে চলতি বছর এসএসসিতে গোল্ডেন জিপিএ 5 পেয়েছে অটো চালক বাবার ছেলে ইমরান। মাদারীপুর জেলার শিবচর উপজেলার মাতবরেরচর রহিমউদ্দিন মাতবর উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয় সে। কিন্তু তার এই কৃতিত্বে শিক্ষক ও এলাকাবাসী খুশি হলেও পরিবারে এখন আনন্দের পরিবর্তে দুশ্চিন্তা যেন সঙ্গী হতে চলেছে। অর্থের অভাবে উচ্চশিক্ষা নিয়ে চিন্তিত সবাই। ভবিষ্যতে প্রকৌশলী হয়ে এলাকা ও দেশের সেবা করতে চান এই মেধাবী। শিবচর উপজেলার মাতবরেরচর ইউনিয়নের ডায়ারচর গ্রামের অটো চালক আবু কালাম মিনা ও গৃহিণী হামিদা বেগম দম্পতির 3 সন্তানের মধ্যে দ্বিতীয় সন্তান ইমরান। সারাদিন অটো চালিয়ে আবু কালাম মিনা যা উপার্জন করেন সেটা দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয় তাকে। এরপরে 2 ছেলে ও মেয়ের পড়াশোনার খরচ বহন করা তার জন্য খুবই কষ্টসাধ্য। তবুও তার স্বপ্ন ছিল সন্তানদের লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ তৈরি করবেন। তার ছোট ছেলে ইমরান ছোটবেলা থেকে পড়াশোনায় মেধাবী ছিল। বড় ছেলে হাসান স্নাতক প্রথম বর্ষে পড়েন আর একমাত্র মেয়ে পড়েন পার্শ্ববর্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে। ছোটবেলা থেকেই পড়ার প্রতি বেশ আগ্রহ ছিল ইমরানের। অর্থের অভাবে প্রাইভেট পড়া তেমন না হলেও নিয়মিত বিদ্যালয়ে ক্লাস করা আর শিক্ষকদের পরামর্শ নিয়ে সাফল্যের পথে পা রাখেন ইমরান। চলতি বছর বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ 5 অর্জন করেন এই মেধাবী। এত ভালো ফলাফল অর্জনের পরেও পরিবারে নেই খুশি, কারণ এখন ভালো কোনো কলেজে ভর্তি করা সহ উচ্চ শিক্ষা গ্রহণের ইমরানের জন্য যে অর্থ ব্যয় হবে তার যোগানের কথা চিন্তা করে অটো চালক বাবার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। অনিশ্চয়তায় পড়েছে এই মেধাবীর ভবিষ্যৎ প্রকৌশলী হওয়ার স্বপ্ন। মেধাবী ইমরানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার স্বপ্ন থাকলেও অর্থ যোগানের কথা ভেবে হতাশায় দিন কাটছে দরিদ্র পরিবারটির। তাই সরকার সহ সকলের সহযোগিতা চান তারা। আমার ছেলে অর্থ এলাকার মধ্যে গোল্ডেন এ প্লাস পাইছে। তো অর্থ এলাকায় এ পর্যন্ত গোল্ডেন এ প্লাস কেউ পায় নাই। আমার ছেলে পাইছে, আমি গর্বিত, আমি সন্তুষ্ট, খুশি। আমরা সবাই, আমাদের ফ্যামিলিতে সবাই খুশি। আমি অটো চালাই, আমার সংসার চালাইতে হয়। আমার এই ছেলে পড়ালেখা খরচ চালাইতে আমার কষ্ট হয়ে যায়। আমার স্কুলের স্যারেরা আমার সহযোগিতা করছে, যার জন্য আমি এ পর্যন্ত পড়াইতে পারছি। আমার স্কুলে স্যারেরা আমার বেতন নেয় নাই আমার ছেলের। পরবর্তীতে ঢাকা ভর্তি হইতে হবো ছেলের। তো ভর্তি হতে ভালো কলেজে ভর্তি হইলে খরচপাতি অনেক, আমার ছেলের পড়ালেখায় অনেক খরচ, ব্যয়বহুল খরচ। আমি তো অটো চালাই, আমার এই সমর্থ নায়িকা খরচ চালান। যাই হোক, আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আর সহযোগিতার হাত বাড়াই দিবেন। আমি সরকারের কাছে আবেদন করি, সরকার যেন আমার ছেলেকে সহযোগিতা করে। ছেলের অনেক কষ্টে পড়ালেখা করেছি, আমার ছেলের এরকমভাবে প্রাইভেট দিতে পারি নাই। তারপরে স্কুলের টিচাররাও আমাদের ছেলেকে অনেক সহযোগিতা করছে। ছেলেও অনেক কষ্ট করে পড়ালেখা করছে, আমিও ওরকম ভালো একটা প্রাইভেটে দিতে পারি নাই। আর স্কুলের টিচাররা আমার অনেক সহযোগিতা করছে আমার ছেলের জন্যে। ভাবছি নাই জেনে করতে পারে, হয়তো অনেকে বলছে যে স্কুলে পড়ালেখা করে এরকম ভালো করতে পারে না বা করতে পারে না। তারপর আমি চেষ্টা করছি, যে অনেকে বলছে স্কুলে পড়ালেখা করায় না বা ভালো একটা রেজাল্ট হবে না। তারপরে আমি আল্লাহর উপরে ভরসা করে দিছি, যদি ভাগ্যে থাকে তাহলে হবে। তো ইনশাল্লাহ আমিও কষ্ট আমার ছেলের জন্য যতটুকু পারছি করছি, ছেলেও আমার জন্য। বা স্কুল প্রথম হচ্ছে মা বাবা, তারপর দ্বিতীয় হয়েছে টিচাররা, কারণ আমিও করছি, টিচাররাও আমাদের ছেলের জন্য হেল্প করছে, এই জন্যে আজকে এত দূর এগিয়ে যেতে পারছি। 2025-এর এসএসসি পরীক্ষায় আমাদের বিদ্যালয়ের ইমরান হোসেন জিপিএ 5 পেয়েছেন এবং প্রত্যেকটা সাবজেক্টে 85 থেকে 97 পর্যন্ত মার্ক করছে। সে একজন গরিব পরিবারের সন্তান এবং আগাগোড়াই সে ছিল মেধাবী। ষষ্ঠ হইতে 10ম শ্রেণী পর্যন্ত কখনই সে ক্লাসে সেকেন্ড হয়নি এবং তার লেখাপড়ার ব্যাপারে আমরা সকলেই সার্বিক সহযোগিতা করেছি এবং তার আচার আচরণে আমরা সবাই মুগ্ধ ছিলাম। শিক্ষক, বিশেষ করে শিক্ষক সমাজ, আমরা সকলেই মুগ্ধ ছিলাম।
আমরা তার জীবনের সার্বিক মঙ্গল কামনা করি এবং যেহেতু সে একজন গরিব পরিবারের সন্তান, সেই হিসাবে সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করছি, তারা যেন তার পাশে দাঁড়ায়। আমি ইমরান, এবার এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছি। আমার স্কুল ছিল মাদুরচর রহিমউদ্দিন মাদুর উচ্চ বিদ্যালয়। আমার এই গোল্ডেন মানে এ প্লাসের ফলাফলের পিছনে সর্বপ্রথম আমি আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। দ্বিতীয়ত আমার শিক্ষকবৃন্দ, স্কুলের সকল শিক্ষকরা এবং আমার বাবা মা, তারা সবসময় আমাকে সাহায্য করছেন, তারা অনেক সাপোর্টিভ ছিলেন। কীভাবে সবসময় অনুপ্রেরণা জুগিয়েছেন, কীভাবে পড়লে ভালো হবে, কোন পথে আগালে জীবনে কিছু করা যায়। তারপর আমি গ্রাম অঞ্চল থেকে গোল্ডেন এ প্লাস পেয়েছি। সো পড়ালেখা নিজের ভেতর, এই ভিলেজ আর স্কুল ডাজেন্ট ম্যাটার। যদি কেউ চায় রেগুলার পড়াশোনা করতে, প্রতিটি অধ্যায় কনসেপ্ট ভালো করে ক্লিয়ার রাখতে, সে যে কোনো কিছু করতে পারে। সো অনেকে ভালো কলেজ থেকেও পারে, অনেকে নিম্নবিত্ত কলেজ থেকেও পারে। যদিও আমার স্যার অনেক হেল্প করেছে আমাকে, স্কুলের সকল শিক্ষকরা। তো এরকম প্রাইভেট পড়ছি, তো এরকম ভালো পড়তে পারিনি হয়তো আর্থিক অবস্থার কারণে। আমার বাবা একজন ড্রাইভার, তিনি অটো চালায়। তো তার পক্ষে একলা সম্ভব হয়ে ওঠে না আমাদের বাসার সকল কিছু মেনটেন করার জন্য। সো আমার এই সাফল্যের পিছনে সবচেয়ে বড় অবদান আমার মায়ের। তিনি সবসময় আমাকে সাহায্য করছেন, যে কোনো বিষয়ে, আর্থিক হোক বা যে কোনো কিছুতে তিনি আমাকে সাহায্য করছেন, আমার সাথে ছিলেন। সো বাবা মায়ের সাপোর্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো আমাকে সবাই অনুপ্রেরণা জুগিয়েছিল, বিশেষ করে আমার ভাইরা, মামাতো ভাই, মামা, সকলেই আমাকে সাহায্য করছেন কীভাবে পড়লে ভালো করা যায়। যেহেতু তারা এখন ঢাকা আছে, তারা বলতে পারে কোন পথে আগালে তুমি জীবনে কিছু করতে পারবা বা ভালো হবে। সো এটা আসলে অনেক বড় কিছু না, এই জীবনের কিছুটা অংশ মাত্র। কেবল আমি এসএসসি পরীক্ষা দিয়েছি। সকলের কাছে আশাবাদী যে আমি পরবর্তীতে আরও আমাদের বড় যেই এক্সাম এসএসসি, তারপরে অ্যাডমিশন, সো অ্যাডমিশন যাতে ভালো করতে পারি, আমি এটাই সকলের কাছে আশাবাদী এবং দোয়া প্রার্থনা করি। আর আমি পরবর্তীতে বুয়েটে অ্যাডমিশন দিতে চাই এবং সকলের কাছে দোয়া চাই যেন আমি আমার কাঙ্ক্ষিত সাফল্যে পৌঁছাতে পারি। আর সরকারের কাছে আমি একটি আবেদন জানাচ্ছি যে যেহেতু আমার বাবা মা একজন ড্রাইভার, তো তার পক্ষে একলা সম্ভব হয়ে ওঠে না সব কিছু মেনটেন করার জন্য। সো তাদের কাছে আমি সাহায্য প্রার্থনা করছি।